বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুটি লোকের মৃতদেহ ঘরের মধ্যে মেঝেতে পড়ে থাকতে দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কোন লোকটি মরার ভান করছে, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, বি মরার ভান করছে কারণ তার ঘরে শুটিং চলছে। এবার এই চকলেটটিকে এই বাক্সটির মধ্যে রেখে বাক্সগুলি বন্ধ করে দিলাম। তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো বাক্সগুলির ওপরে নজর রাখা, যেমন এই মেয়েটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটির মধ্যে চকলেটটি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটির মধ্যে চকলেটটি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। ছেলেটি জঙ্গলের মধ্যে পথ হারিয়েছে। হঠাৎ বৃষ্টি নেমে গেল। ছেলেটি আশ্রয় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দুটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে উপস্থিত হলো, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিল না কোন বাড়িটিতে আশ্রয় নেবে। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1 ও 2 নম্বরের মধ্যে কোন বাড়িটিতে ছেলেটির আশ্রয় নেওয়া উচিত? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, ছেলেটির 1 নম্বর বাড়িটিতে আশ্রয় নেওয়া উচিত, কারণ 2 নম্বর বাড়িটির সামনে মরার খুলি রয়েছে। এটা প্রমাণ করে 2 নম্বর বাড়িটিতে ভূত থাকতে পারে। এখানে আপনারা দুজন নেতাকে স্টেজে ভাষণ দিতে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন নেতাটি মারা যেতে পারেন, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 2 নম্বর নেতাটি মারা যেতে পারেন কারণ তার স্টেজে একটি বম রাখা রয়েছে। এবার এই কচ্ছপটিকে এই কাঠের গামলাটির মধ্যে রাখলাম। তারপরে গামলাগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো গামলাগুলির ওপরে নজর রাখা, যেমন এই লোকটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন গামলাটির মধ্যে কচ্ছপটি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন গামলাটির মধ্যে কচ্ছপটি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি মেয়েকে গুহার মধ্যে দেখতে পাচ্ছেন। মেয়েটি গুহার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সে বেরোনোর রাস্তা খুঁজছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে 3টি দরজা দেখতে পেল এবং দরজাগুলির সামনে একটি ক্লু পড়ে থাকতে দেখতে পেল। এবার এই ক্লুটিকে দেখে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1, 2 ও 3 নম্বরের মধ্যে কোন দরজাটি দিয়ে মেয়েটি বেরোতে পারবে, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, মেয়েটি 2 নম্বর দরজাটি দিয়ে বেরোতে পারবে কারণ ক্লুটিতে 45 ডিগ্রি কোণ আঁকা রয়েছে এবং 2 নম্বর দরজাটির কোডও 45। এখানে আপনারা দুটি মেয়ের মধ্যে তর্ক হতে দেখতে পাচ্ছেন। মেয়ে দুটি তাদের পায়ের সামনে থাকা সংখ্যাটি নিয়ে তর্ক করছে। 1 নম্বর মেয়েটি বলছে সংখ্যাটি 6, 2 নম্বর মেয়েটি বলছে সংখ্যাটি 9। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন মেয়েটি সঠিক কথা বলছে, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুটি মেয়েই তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সঠিক কথা বলছে। এবার এই স্ট্রবেরিটিকে এই বাটিটির মধ্যে রাখলাম। তারপরে বাটিগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো বাটিগুলির ওপরে নজর রাখা, যেমন এই ছেলেটি রেখেছে।
এবার আপনি ভেবে বলুন তো কোন বাটিটির মধ্যে স্ট্রবেরিটি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাটিটির মধ্যে স্ট্রবেরিটি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন সায়েন্সের টিচারের বাড়িতে একটি জল ডেলিভারি বয় জল দিতে এসছে এবং একটি গ্যাস ডেলিভারি বয় গ্যাস দিতে এসছে। খানিকক্ষণ বাদে টিচারটির মৃতদেহ মেঝের উপরে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেল এবং মৃতদেহটির পাশে একটি ক্লুও পাওয়া গেল। এবার এই ক্লুটির দিকে নজর রেখে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে জল ডেলিভারি বয় এবং গ্যাস ডেলিভারি বয়ের মধ্যে কে কোনটি করেছে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন জল ডেলিভারি বয় কোনটি করেছে, কারণ মৃতদেহের পাশে যে ক্লুটি পাওয়া গেছিল তাতে H2O লেখা ছিল, আর আমরা সবাই জানি H2O জলের রাসায়নিক সংকেত।